আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের ছিম আলু দিয়ে একটি মাছের রান্না দেখাবো। তো দেখুন, একটি কড়াইতে তেল গরম করে কিছুটা মাছ ভেজে নিলাম। এখন আরেকটি কড়াইতে তেল দিয়ে তার উপর কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এখন আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আগেই একটু পানি দিয়ে দিলাম। পানির সাথে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি আগেই মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো পানিতে দিয়ে রেখেছিলাম, ওইগুলা দিয়ে একটু মশলা ভালো মতো কষিয়ে নিলাম। এখন কষানো মশলায় আমি সিম ও আলু ছেড়ে দিলাম। এখন সিম আলু একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনাতে ঢেকে দিলাম। এখন মশলাটা সাথে সিম আলু কষিয়ে নেব, তার জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। আর সিম আলু কষিয়ে নিলে আপনার সিম আলু সিদ্ধ হইতে খুব কম সময় লাগে। দেখুন, খুব কম মশলায় অল্প সময়ে এই রান্নাটি আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন। তো দেখুন, আমার সিম আলু প্রায় সিদ্ধ হয়ে আসছে। সিম আলু সিদ্ধ ও কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে ঢেলে দিব। দেখুন, আমার মাছের উপর সিম আলুগুলা ঢেলে দিলাম। এখন সিম আলুগুলা মাছের সাথে মিশিয়ে দিব। সিম আলুর এই তরকারিটা খুবই মজাদার। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মাছের সাথে সিম আলুটা ভালোভাবে মিশে যায়। দেখুন, তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। এভাবে হালকা একটু নেড়ে চেড়ে জাল করে নিব। এখন দেখুন, আমার সিম আলু মাছ হয়ে গিয়েছে। এখন এর উপর একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। শীতের দিনে ধনিয়া পাতা খুবই সুস্বাদু লাগে তরকারির মধ্যে। সবাই